ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কিভাবে করতে হয় সেটা আলোচনা করব। সবাই লক্ষ্য করো যে এখানে লেখা আছে 529। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে গেলে প্রথমে ডান পাশে একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে পরবর্তী যে কাজটা করবো সেটা হলো শেষ যে দুটা অঙ্ক 1 2 এই দুটা অঙ্কের উপরে এরকম দাগ দিতে দাগ জোড়ার উপরে দাগ দিতে হবে। এরপরে থাকে আমি একটা অঙ্ক তখন এখানে একটার উপরে দাগ, কারণ যদি জোড়া থাকতো তো জোড়ার উপরে দাগ, যদি জোড়া নাই তাহলে আমি একটার উপরে থাকছি, তাহলে এখানে দাগ হলো দুটি। এখন আমরা এই 529 বর্গমূল করব। বর্গের নামাটা আছে, প্রথমে আমরা ওই 5 এর মধ্যে আমরা বর্গের নামাটা এমন ভাবে নামাটাটা করবো যাতে 5 এর উপরে না যায়, 5 এর নিচে থাকতে পারে। তাহলে আমি 5 এর বর্গের নামাটার মধ্যে যদি আমি করতে চাই তাহলে আমরা প্রথমে 1 1 1 2 2 দুগুণা 4 3 3 তিরিখে 9 3 তিরিখে 9 বললেও বড় হয়ে যায়, তাহলে আমরা বলবো 2 দুগুণা 4। তো আমি এখানে 2 লিখি, 2 দেওয়ার পরে লিখবো 2 দুগুণা 4। এই 2 দুগুণা 4 হলো, এখন 4 হলো ওই আগের ভাগের মতো যে অঙ্ক করতে যে বিয়োগ করা লাগে বিয়োগ করবো, 5 এর থেকে 4 গেলে 1। তারপরে যে কাজটা হলো আমরা এই জোড়া নামায় নিয়ে আসবো। জোড়াটা হলো 29, আমি 29 এখানে নিয়ে আসলাম 29, তাহলে হলো 129। এখন যে কাজটা হবে সেই কাজটা হলো এই বাম পাশে একটা দাগ দিতে হবে। ডানের যে সংখ্যাটা পাইছিলাম আমি 2, এই 2 এর দ্বিগুণ করতে হবে, অর্থাৎ ডাবল। 2 আছে, আমি এখানে এটা 4 দিই। এদিকে একটা অঙ্কর জায়গা রাখতে হবে। 2 যদি থাকে আমি 4 করবো, যদি এখানে 5 হতো তাহলে আমি 10 করবো, যদি এখানে 20 হতো আমি 40 করবো, অর্থাৎ দ্বিগুণ। এখানে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা দ্বিগুণ করবো, আমরা দ্বিগুণ করলাম। এরপরে যে কাজটা হলো এই যে 4 লিখলাম এর ডান পাশে আমি এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা দিয়ে আবার গুণ করে যেন 129 এর উপরে না যায়, 129। যেমন আমি এখানে যদি আমি 1 দিই, যেমন ধরো 4 আছে এখানে, যদি 1 দিই তাহলে 1 দিয়ে গুণ দিতে হবে, তাহলে হবে 1 × 1 4 41, আমার 129 অনেক ছোট হয়। যদি আমি এটার মধ্যে এখানে 3 দেই তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে, 3 তিরিখে 9 3 ছেড়া 12, কত হলো 129 যে মিলে গেছে, তাহলে আমাকে এখানে 3 দিতে হবে। এখানে যখন 3 দিব তাহলে এই জায়গায় 3 দেখা দেখে দিতে হবে, তারপরে নিচে এগুলো 129, আমরা বিয়োগ করবো 0। অতএব 529 এর বর্গমূল হয়ে গেল কত 23। তাহলে আমরা পেয়ে গেলাম 529 এর বর্গমূল কত 23। তাহলে আমার বর্গমূল অঙ্ক করা হয়ে গেল। তাহলে কি সহজ, তাহলে আমরা আশা করি এই ব্যাপারে পারবো। ধন্যবাদ। পরবর্তী